नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब एकटी सिम्पल घरोया रान्ना इलिश माछेर माथा दिये चाल कुमड़ोर तरकारी। सिम्पल घरोया रान्ना हलेओ राधुनिर निजस्व कौशले एर स्वाद हये ओठे किन्तु अनबद्य। चलुन शुरू करी ताहले आमार आजकेर रान्ना। आशा करी आपनादेर सबारই भालो लागबे। एकटा 1 केजिर एकटू बेशी ओजनेर चाल कुमड़ो धुए खोसा छाड़िए पातला पातला पिस करे निয়েছি। साथे आलू दिले तरकारी टेस्ट आरो भालो आसबे, ताई दुटो माঝারি साइजेर आलू चाल कुमड़ोर मतोई पिस करे निয়েছি। इलिश माछेर कयेकटा माथा दुटो टुकरो करे निये भालो करे धुए परिष्कार करे निয়েছি। আর সাথে কয়েকটা ইলিশ মাছের লেজা পড়েছিল সেগুলো ভাবছি এই তরকারির মধ্যে দিয়ে দেব। এখন মাথা ও লেজাগুলোতে স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা আপনারা চাইলে এই তরকারিটা শুধু ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন, তবে লেজা দিলেও কিন্তু মন্দ হয় না। এগুলো বাড়িতে কেউ খায় না বলে আমি রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম আজ এই তরকারির মধ্যেই এগুলো দিয়ে দেব। ইলিশ মাছের মাথা ও লেজা দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে হালকা গরম হলে এতে দিয়েছি 1 টেবিল চামচ সরষের তেল। তেল গরম করে নেব, তারপর সামান্য লবণ ছিটিয়ে দিয়ে কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে লবণ ও হলুদ মাখানো ইলিশ মাছের মাথা ও লেজাগুলো বেশ ভালো করে ভেজে নেব। প্রথমে আমি মাথাগুলো দিয়ে ভাজবো। বন্ধুরা এটা ভাজতে ভাজতে বলি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম সিম্পল ঘরোয়া রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি লেজাগুলো ওই একইভাবে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু এটা ইলিশ মাছের মাথা ও লেজা, তাই ভাজতে ভাজতে এত সুন্দর গন্ধ ছড়িয়েছে, তাতেই মনে হচ্ছে আজ তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো হবে। ভাজাভুজি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি কড়াইতে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম হলে এতে ফোড়নে দিচ্ছি 1 চা চামচ জিরে। জিরে ভালো করে ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ ছড়ালে দিয়েছি ঝালের জন্য 7-8টা কাঁচা লঙ্কা চেরা। এখন লঙ্কাগুলো 2-4 বার নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু আগে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এখন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দু চারবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে যাতে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায়, তাই ভাজার সময় ফ্লেমটা লো করে ঢেকে দিয়েছিলাম। মিনিট 5-6 পরে ঢাকনাটা তুলে আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। চাল কুমড়ো দিয়ে এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদ। লবণ এখন আমি ইউজ করছি না, কারণ চাল কুমড়ো পরে কিন্তু অনেকটাই কমে যায়, আর তাই এখন লবণ দিলে তখন বেশি হয়ে যাওয়ার চান্স থাকবে। হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখন এটা ঢেকে রান্না করব 7-8 মিনিট। এতে চাল কুমড়োটা অনেকটাই মজে যাবে। 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এতে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে এমন ভাবে দিতে হবে যেন ঝোল খুব বেশি না হয়, আবার তরকারি যেন শুকিয়েও না যায়। চাল কুমড়ো সেদ্ধ হবে সেটা বুঝেই এখানে জলের পরিমাণটা দিতে হবে। জল দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব আরো 15 মিনিট, তবে এটা হাই ফ্লেমে রান্না করব।
15 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ইলিশ মাছের মাথা ও লেজা এর মধ্যে দিয়ে দেব। মাথা ও লেজাটা দিয়ে আবারও মিশিয়ে নেব। এখন এটা ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। যেহেতু চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে তাই কিন্তু আর বেশিক্ষণ এটা রান্না করার প্রয়োজন পড়বে না। আর আমি ঢাকা দেওয়ার আগে এখানে লবণ দিয়েছিলাম, সেটা ক্যামেরা অন করার আগেই দিয়েছি, ওই জন্য বন্ধুরা আপনাদের দেখাতে পারলাম না। 5-7 মিনিট পর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং কিছু চাল কুমড়ো আলু বেশ ভালো করে চেপে চেপে ভেঙে দেব, যাতে তরকারির ঘনত্বটা বেশ ভালো হয় আর টেস্টও বেশি হয়। তারপর ঠিক নামানোর আগে এর উপর থেকে ছড়িয়ে দেব 1 চা চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো। ধনে ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ইলিশের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের এই ঘরোয়া রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের মতামত। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।